আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম, বান্দা তোকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, তোরে আবার পুনরায় মাটিতে রেখে গেলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে আবার এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ বলেন। মানুষকে কবরে রাখার সময় দোয়া পড়ি না আমরা? এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, পুনরায় আবার মাটিতে রেখে গেলাম, এই মাটি থেকে আবার আপনাকে আমাকে জিন্দা করবে কে? আল্লাহ পাক জিন্দা করবে, তাতে কোনো সন্দেহ আছে? সুতরাং মানুষ জন্মের আগে সব কি ছিল? মৃত্যু, মৃত্যুর পরে কি করছে? জিন্দা, জিন্দার পরে কি হবে? মৃত্যু, মৃত্যুর পর আবার কি হবে? জিন্দা। শুধু লক্ষ্য করুন, এখন আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে কেমন করে বানালাম, মানুষদেরকে কেমন করে সৃষ্টি করলাম, তৈরি করলাম। এই পৃথিবীতে মানুষ আসার আগে সবাই তো ছিল মৃত্যু। কোরআন থেকে জেনে নেই আল্লাহ পাক মানুষদেরকে কিভাবে বানালেন বা তৈরি করলেন। আপনি আমি ছিলাম পিতার ওভাম আর মায়ের স্তরমটজন শোকিত এবং ডিম্বাণু, এই দুটার ভিতরে আপনি আমি বিভক্ত ছিলাম। আল্লাহ পাক বলেন পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে এক ফোঁটা নাপাক রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন। সুবহানাল্লাহ বলেন। পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক রক্ত আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে কয় ফোঁটা? এক ফোঁটা। এই দুই ফোঁটা নাপাক রক্ত দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাত ফাখালাকনাল মুদগাতা ইযাবান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে আমি আল্লাহ পাক মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক রক্ত দিলাম। ওই নাপাক রক্ত ফোঁটাকে আমি আল্লাহ 40 দিন বসে জমাট রক্ত বানালাম। এরপরে 40 দিন বসে ওই জমাট রক্তকে আমি আল্লাহ পাক গোস্তের আকারে বানালাম। এরপরে 40 দিন বসে আমি আল্লাহ পাক ওই গোস্ত টুকরার উপরে চামড়া দিলাম, রগ দিলাম, ছাউনি দিলাম। এরপরে আমি 120 দিন বসে আল্লাহ পাক মাতৃগর্ভের ভিতরে তোমাদেরকে বানালাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন? 120 দিন। 40 দিন বসে আল্লাহ নাপাক রক্তটাকে জমাট রক্ত থেকে আল্লাহ বানালেন গোস্ত, গোস্ত থেকে আল্লাহ তাআলা বানালেন মানুষের আকার আকৃতি বানালেন। মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গায় আল্লাহ পাক বানালেন ফি করারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গা, এমন একটা প্যাকেটের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন। সুবহানাল্লাহ বলি। যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, যেখানে ঠান্ডা না গরম না, অন্ধকার। আল্লাহ পাক বলছেন আমি 3টা অন্ধকারের মধ্যে মানুষদেরকে তৈরি করলাম। মায়ের একটা প্যাকেটের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক বানাইলেন ফি করারিন মাকিন, একটি সুরক্ষিত এরিয়ার ভিতরে, সুরক্ষিত জায়গার ভিতরে আমি আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা বানালাম। কয়দিন পর্যন্ত মাতৃগর্ভের ভিতরে রাখলাম? 10টি মাস পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে বানালাম। তোমার মায়ের পেটের ভিতরে 6 মাস যখন তোমার বয়স হয়ে গেল, তোমার ক্ষুধার উদ্বৃত হলো, তুমি কি খাবে? দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার মায়ের পেটের খাবার সরবরাহ করতে পারবে না। দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী ওখানে খাবার দিতে পারবে না। তোমার ক্ষুধার উদ্বৃত হলো, মাতৃগর্ভের ভিতরে তোমাকে কে খাওয়াবে? আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ খাওয়াতে পারবে না। তাই শোনো বান্দা, কেমন করে খাওয়ালাম? তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলাম। তোমার মায়ের নাভির সঙ্গে আর তোমার নাভির সঙ্গে একটা তার আমি আল্লাহ লাগাই দিলাম। ওই তার থেকে আমি আল্লাহ পাক তোমার মায়ের নাপাক রক্তগুলো খাওয়ায়া মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বড় বানাইছি। নাপাক রক্ত খাওয়াইছেন আল্লাহ, নাভি দিয়ে পাস করছেন, মুখটাকে আল্লাহ পুত পবিত্র রেখে দিয়েছেন।